বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক কাটা। দেখো, আমরা আমাদের অতীতের নাটক নিয়ে খুব বেশি গর্ব করি। সে গর্বটা কেন করি জানো? কারণ অতীতের নাটকগুলা এত মধুর ছিল। শব্দচয়ন বলো, ডায়লগ বলো, প্রতিটা মুহূর্ত স্টোরিতে এত চমৎকার যে তোমার বাস্তব জীবনকে প্রেজেন্ট করত। এবং আজকে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যদি নাটককে ভালোবাসো, এই নাটকটি তোমরা অবশ্যই দেখবে। কেন দেখবে? কারণ অতীতের নাটকগুলোতে যেটা হয় যে প্রতিটি নাটক তোমাকে কিছু শিক্ষা দিবে। এখানে যে শিক্ষাটা তুমি পাবে, এখানে তুমি পাবে হচ্ছে ব্যক্তিত্ব কী জিনিস। তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে, কিন্তু তোমার ব্যক্তিত্ব সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা জাস্টিফিকেশন দিবে তোমার পার্সোনালিটির মাধ্যমে। আর এই নাটকটিতে আফসানা মিমির ক্যারেক্টারটি, তার পার্সোনালিটি এবং তার বোনের যে পার্সোনালিটি, মানে সুমাইয়া শিমু, মাহফুজ আহমেদ, তাদের যে ব্যক্তিত্বটা, নিজস্ব যে আপন ব্যক্তিত্ব বোধটা এত চমৎকারভাবে প্রেজেন্ট করেছে। আমি স্যালুট দিতে যাচ্ছি এই নাটকের যে পরিচালক আরিফ খানকে। এত সুন্দর একটি স্টোরি, এত সুন্দর শব্দচয়ন, ডায়লগ, মানে প্রতিটা মুহূর্ত মানে মনে হবে যে তোমার জীবনকে প্রেজেন্ট করছে ওইখানে। তোমার শিহরিত হতে হবে প্রতিটা মুহূর্তের অ্যাপ্রোচগুলা যেভাবে করেছে, প্রসিজার যেভাবে ফলো করেছে। মানে তোমার মনে হবে যে তুমি কি ওই নাটকে ডুবে আছো, তুমি এই নাটকের ভিতরেই আছো, তুমি এই নাটকের মধ্যে আসলে ভাসছো। এইরকম যদি তুমি অনুভূতি পেতে চাও, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই নাটকটি দেখবে। এই নাটকটি বিশ্বাস করো আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি কখনোই বোর হইনি। প্রতিটা মুহূর্তে মনে হয়েছে এত সুন্দর ক্যারেক্টারগুলো কিভাবে একজন স্ক্রিপ্ট রাইটার, কিভাবে একটা ডিরেক্টর সেট করে এত সুন্দরভাবে নাটকটি প্রেজেন্ট করা হয়েছে। যে শুরু থেকে যে মিষ্ট ভালোবাসার জায়গাটা, প্রেমের ব্যাপার বা ফ্যামিলিগতভাবে যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে মানুষ জীবন যাপন করে, এবং সে প্রতিবন্ধকতা থাকার পরেও তার ব্যক্তিত্বের কাছে যে সকল কিছুকে পরাস্ত করে তার পার্সোনালিটিকে ধরে রাখে, সে নিজেকে যে বিলিয়ে না দেওয়ার প্রচেষ্টা করে, এই জিনিসটা এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। মাহফুজুর রহমানের অভিনয়, আফসানা মিমির অভিনয়, সুমাইয়া শিমুর অভিনয়, এত চমৎকার অভিনয়, এত সুন্দর একটা স্ক্রিপ্ট। বন্ধুরা, তোমরা যদি না দেখো তাহলে তো আমরা বাংলা নাটকের একটি মানে কালজয়ী একটি স্টোরি নাটক তোমরা মিস করে ফেলবে। সেই জন্যই আমি সবসময় চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু রিভিউ করতে, ভালো কিছু নাটকের রিভিউ করতে, যে নাটকগুলো দেখে তুমি প্রশান্তি পাবে, তোমার সময়টা ভালো কাটবে। তো বন্ধুরা, এই নাটকটি তোমরা অবশ্যই দেখবে, এবং দেখার পর তোমরা যদি মনে করো যে নাটকটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, এবং আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা এই লিঙ্কে গিয়ে নাটকটি দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।